আজ বৃহস্পতিবারে কিন্তু আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা আছে। মহান আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য বান্দাবান্দিকে এই পবিত্র দিনে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করেন। মাগফিরাতের দিন, নাজাতের দিন আজ সম্মানিত বৃহস্পতিবার দিন। এই বৃহস্পতিবার দিনে আসরের নামাজ আদায় করার পরে, আসর নামাজের পর যে সুন্নত আমলগুলো রয়েছে, দোয়াগুলো রয়েছে, সেই দোয়াগুলো পড়ার পর মুনাজাতের পূর্বে আপনারা এই তিনটি ফজিলতপূর্ণ দোয়া, নবীজি শিখানো দোয়া পড়তে ভুলবেন না। বিশ্বাস করুন, আপনি যদি আজ পবিত্র বৃহস্পতিবার দিনে আসরের নামাজের পরে মুনাজাতের পূর্বে এই তিনটি দোয়া পড়তে পারেন, এরপর আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলা এই তিনটি দোয়ার বরকতে, এই তিনটি দোয়ার উসিলায়, দুরুদের উসিলায় বৃহস্পতিবার সম্মানে আল্লাহ আপনার সকল সওয়াব পূরণ করবেন ইনশাআল্লাহ। তো যদি জানতে চান, শিখতে চান কোন তিনটি দোয়া পড়বেন, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে চলুন আমরা তিনটি দোয়া কখন, কতবার, কিভাবে পড়ব, কিভাবে মুনাজাত করব শুনেন। আমরা পবিত্র বৃহস্পতিবার দিনে আসরের নামাজ আমরা প্রথমত আদায় করব। আসরের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, মোট 8 রাকাত আসরের নামাজ আমরা আদায় করব। ফরজ আদায় করার পর ডানে বামে সালাম ফিরিয়ে প্রথমে আমরা সশব্দে আল্লাহু আকবার বলবো। সব সময় ফরজ নামাজের পরে নবীজি এই আমলগুলো করতেন, এই দোয়াগুলো পড়তেন। করলে সওয়াব আছে। কি সওয়াব? করলে কি লাভ? হাদিস মুবারকের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, ফরজ নামাজের পরে এমন কিছু দোয়া আমল আছে যে দোয়া আমলগুলো করলে আমার উম্মত কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরিয়ে সশব্দে একবার আল্লাহু আকবার বলতেন। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন। আমরাও পড়ব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে আমরা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি পড়ব। কতবার? একবার। কেন পড়ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর পড়তেন। তো তারপরে আমরা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটি পড়বে একবার। নবীজি পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা, তোমার জিকির করার তৌফিক দাও, ওয়া শুকরিকা, তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ গো, তোমার সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর পড়তেন। আমরা একবার পড়ব। তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমরা পড়ব। সুবহানাল্লাহ 33 বার পড়ব, আলহামদুলিল্লাহ 33 বার পড়ব, আল্লাহু আকবার 34 বার পড়ব। তারপরে আমরা একবার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটি পড়ব। অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তুমি এক, তোমার সাথে কোনো কিছু শরীক নেই। লাহুল মুলকু, রাজত্ব তোমারই। ওয়ালাহুল হামদু, সমস্ত প্রশংসা তোমার জন্যই। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। তো তারপরে আমরা আয়াতুল কুরসি একবার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি আমরা একবার পড়ব। পড়লে কি লাভ? হাদিসে মুবারকার মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়ে দৃঢ় ইয়াকিন রেখে, তাহলে মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যাওয়ার পথে আর কোনো কিছু বাধা প্রদান করতে পারবে না। অর্থাৎ মৃত্যুর পর তাকে যখন কবরস্থ করা হবে, কবরে আযাব আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কবরটা প্রশস্ত করে দিবেন, জান্নাতি লেবাস পরাইয়া দিবেন, জান্নাতি নাজ নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তারপরে মুনাজাতের পূর্বে আজ বৃহস্পতিবার দিনে 3টি দোয়া পড়বেন। 3টি দোয়ার মধ্যে 1 নম্বর দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটি পড়বেন। মুনাজাতের পূর্বে কতবার পড়বেন? 3 বার পড়বেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন বিপদে পড়তেন, বিপদের সম্মুখীন হতেন, বিপদের আশঙ্কা করতেন, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে সাহায্য চাইতেন, বিপদ থেকে মুক্তি কামনা করতেন। অত্যন্ত দামি দোয়া, নবীজি শিখানো দোয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তো 1 নম্বরে দোয়াটি কতবার পড়বেন? 3 বার পড়বেন। 2 নম্বর যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এটি আপনারা 3 বার পড়বেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। তারপর 3 নম্বর যে দোয়াটি পড়ব, আসরের নামাজ পড়ার পর, আসরের পরে সুন্নত আমলগুলো করার পরে, তারপরে মুনাজাতের পূর্বে 3 নম্বর যে দোয়াটি পড়ব সে দোয়াটি হচ্ছে দোয়ায়ে ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ কি? লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি ছাড়া কোনো ইলাহা নেই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ ওয়াদা করেছেন
হযরত ইউনূস পয়গম্বরকে যেভাবে মাছের পেট থেকে উদ্ধার করেছেন, ঠিক সেইভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্ধার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমাদের বিপদ আপদ দূর করবেন, দোয়া কবুল করবেন, আমাদের সকল পেরেশানি হতাশা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে এই ইউনূস পড়ে, দোয়া ইউনূস পড়ে আল্লাহর কাছে যা চাওয়া হবে আল্লাহ তাআলা তাই দান করবেন। আর যেহেতু বৃহস্পতিবার দিন সম্মানিত দিন, দোয়া কবুলের দিন, মাগফিরাতের দিন, নাজাতের দিন, আসরের পর দোয়া কবুল হয়, মাগরিবের পূর্বে দোয়া কবুল হয়, নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হয়। তো দোয়া কবুলের মুহূর্তে কেন দোয়া কবুল হবে না? অবশ্যই দোয়া কবুল হবে যদি আমরা বিশ্বাস রেখে এই তিনটি দোয়ার আমল করতে পারি। তো শেষে তারপরে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন, এভাবে দুহাত তুলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তারপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর অনেক কোরআন পর্যন্ত দোয়া আছে, দোয়াগুলো পড়বেন মুনাজাতের মধ্যে। আর যে তিনটি দোয়ার কথা বলেছি সে তিনটি দোয়াও মুনাজাতের মধ্যে পড়ার চেষ্টা করবেন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবেন। দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়, দোয়া করলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজ পবিত্র বৃহস্পতিবার দিন আসরের নামাজের পরে তিনটি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।